আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী এবং যারা আমাদের প্রোগ্রাম দেখতেছেন, সকলের প্রতি মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান মূলত একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা যারা অনলাইনে যুক্ত আছি, সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছি, তারা জানি নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর প্রতিষ্ঠিত আল জামিয়া সালাফিয়া, সেখানে বিনা বেতনে শিক্ষকতার ছাত্রদেরকে পাঠদান করার কাজ করে যাচ্ছেন তার মেজ ছেলে আব্দুর রহমান। তো আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাকের একটি ঘটনা আপনারা যারা অনলাইনে যুক্ত আছেন তারা অনেকেই দেখেছেন। তাকে নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন সংবাদপত্রে নিউজ করা হয়েছে এবং তাকে তার চরিত্রের উপরে আঘাত হানার চেষ্টা করা হয়েছে এবং সে যেমনটা নয় এ ধরনের তাকে কিছু বিশেষণে বিশেষিত করার চেষ্টা চলছে এবং তার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র এবং মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। তো আসলে আব্দুর রহমান প্রতিষ্ঠানের জন্য কেমন, ছাত্রদের জন্য কেমন, যারা মুরব্বী প্রবীণ ওস্তাদ রয়েছেন, তার ওস্তাদ যারা রয়েছেন, তার সমবয়সী যারা ওস্তাদ রয়েছেন, তাদের ব্যাপারে আব্দুর রহমান আসলে কেমন, তার আচার আচরণ চলাফেরা ইত্যাদি কেমন, এসব আমাদের জানা প্রয়োজন। যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার ক্ষেত্রে আব্দুর রহমানের সংশ্লিষ্টতা এবং সে এর জন্য কতটুকু দায়ী হতে পারে এবং সে আসলে এ ধরনের নৃশংস কিনা, সে এ ধরনের অত্যাচারী কিনা, এটা বোঝার জন্য আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদগণের, তার সমবয়সী শিক্ষক যারা রয়েছেন তাদের মন্তব্য, আমাদের জামিয়া সালাফিয়ার ছাত্রদের মন্তব্য, এসব অনেক বড় একটি অবদান রাখবে বলে আমরা মনে করি। তো আজকে আমরা এখানে এই মজলিসে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাকের যারা শিক্ষক ছিলেন তারা কিছু কথা বলবেন, পাশাপাশি আমরা এই প্রতিষ্ঠানে যারা শিক্ষকতায় যুক্ত আছি তারা কিছু কথা বলবো। তারা আব্দুর রহমানকে আসলে কেমন পেয়েছে, তার আচার আচরণ, ব্যবহার, চলাফেরা ইত্যাদি কেমন, সে কেমন মেজাজের মানুষ, কেমন স্বভাবের অধিকারী ইত্যাদি বিষয়ে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী কিছু কথা বলবেন। আমরা সেগুলো শোনার চেষ্টা করব। আল জামিয়া সালাফিয়ার ইংলিশ ডিপার্টমেন্টের সম্মানিত স্যার সাজিদ করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী শাখা এর ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছি আজ প্রায় 2 বছর। দীর্ঘদিন থেকে এই 2 বছরে বহুবার আব্দুর রহমান ইবনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। ছাত্রদের ব্যাপারে যে আন্তরিকতা, ছাত্রদের ব্যাপারে এবং এই প্রতিষ্ঠানের ব্যাপারে তার যে চিন্তাধারা, সেটা যে কাউকে মুগ্ধ করেছে এবং যেই তার সাথে কথা বলেছে তার আন্তরিকতার বিষয়টা তারা উপলব্ধি করেছে। এই প্রতিষ্ঠানের উন্নতির বিষয়ে এবং এই ছাত্রীদের এবং ছাত্রদের উন্নতির বিষয়ে তিনি কতটা আন্তরিক, এ কথা দ্বিতীয়বার বলার অপেক্ষা রাখে না। মিডিয়াতে গত কিছুদিন ধরে যেটা প্রকাশিত হয়েছে সে বিষয়ে আমার খোঁজ নেওয়া হয়েছে। আমি ছাত্রদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সাথে সব বিষয় বিস্তারিত কথা হয়েছে এবং যেটা বোঝা গেছে যে এখানে একটা মিথ্যার জাল বোনা হচ্ছে, খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হচ্ছে। যাদেরকে ব্যবহার করে করা হচ্ছে তারাও হয়তো বা জানেন না যে কেন এই কাজটা তাদের মাধ্যমে করানো হচ্ছে। তো আশা করা যায় যেভাবে সকল মিথ্যার জাল ফাঁস হয়, ধীরে ধীরে এই মিথ্যা অপপ্রচারগুলোও জাতির সামনে স্পষ্ট হয়ে যাবে যে কিভাবে তারা মিথ্যাগুলো সাজাচ্ছে। এবং যেহেতু প্রকৃত ঘটনাগুলো আমরা ভেতরে আছি, আমরা জানি, অতএব আমরা খুব দৃঢ়তার সাথে বলতে পারি যা যা মিডিয়াতে প্রচারিত হচ্ছে তা মূলত তিলকে তাল বানানোর একটা অপপ্রচেষ্টা, যেটা ইনশাল্লাহ সফল হবে না। এবং যারা এই ঘটনায় দোষী নন তাদেরকে দোষী বানানোর যে অপচেষ্টা, সেটাও ইনশাল্লাহ কামিয়াব হবে না। এই দোয়া করে আমি আজকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তো এ পর্যায়ে কথা বলছেন
আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাকের দীর্ঘদিনের ওস্তাদ এবং আহলে হাদিস সমাজের বলা চলে বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ আব্দুল খালেক সালাফি হাফিজাহুল্লাহ, তিনি দীর্ঘদিন সহিহ বুখারীর দার্স দিয়ে আসতেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। তার সরাসরি ছাত্র আব্দুর রহমান। তো আব্দুর রহমানকে শিক্ষক হিসেবে ওস্তাদজি কেমন পেয়েছেন, তিনি তার মন্তব্য পেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত এই মাদ্রাসার প্রিন্সিপাল, আরও উপস্থিত শিক্ষক মণ্ডলী, আমি আব্দুর রহমান শেখ আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে। যখন মাদ্রাসা মারকাজুল ইসলামী নওদাপাড়ায় আমি খিদমতে নিয়োজিত ছিলাম, তখন থেকে সে আমার ছাত্র। যেসব ছেলে মুআদ্দাব ছেলে, তারই অন্তর্ভুক্ত আব্দুর রহমান। তার ছাত্র জীবনে মারকাজে তার এমন কোনো আচরণ আমার সামনে পড়েনি যা আপত্তিকর হয়। আমি সেখান থেকেই তাকে একজন মুআদ্দাব ছাত্র হিসাবে পেয়েছি। বর্তমানে আমি আল জামিয়া আস সালাফিয়া ডাঙ্গিপাড়া মাদ্রাসায় খিদমতে নিয়োজিত আছি। এখন শিক্ষক হিসাবে তাকে আমি দেখছি, চলছে ফিরছে। তার আচরণ উপরে আমার কোনো আপত্তি নাই। তার আচরণে এমন কোনো জিনিসও আমার নজরে পড়েনি। তাই আমি তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি। তার উপর যে সমস্ত অপবাদ দেওয়া হয়েছে, এইগুলোর ব্যাপারে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। এমন ছেলের পক্ষ থেকে এইরূপ আচরণ ঘটতে পারে বা হইতে পারে, আমাদের কাছে এটা দুরূহ ব্যাপার মনে হচ্ছে। যাক, আপনারা তার সম্পর্কে সুধারণা রাখবেন। আমরাও দোয়া করছি, আপনারাও দোয়া করেন। আল্লাহ যেন তাকে ভবিষ্যতে আরও উন্নত মানের আলেম শিক্ষক তৈরি করেন এবং তার পথকে সুগম করে দেন। এই বদনামগুলো তার উপরে আরোপ করা হয়েছে, এগুলো থেকে তিনি মুক্ত হয়ে যায়, এই আশা আমরা করছি। আপনারা সবাই এই আশা করবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়া সালাফিয়ার সম্মানিত ওস্তাদ, সিনিয়র ওস্তাদ শেখ আব্দুর রহমান আল কারামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওস্তাদবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আজকে যে প্রসঙ্গে কথা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে জনাব শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুর রহমান সম্পর্কে সম্প্রতি লক্ষ্য করলাম মিডিয়াতে কিছু কথা এসেছে। জনাব আব্দুর রাজ্জাক সাহেবের সাথে আমি অতি পরিচিত, অনেক আগে থেকেই ছাত্র জীবনে একই মাদ্রাসায় পড়তাম। আমি আব্দুর রাজ্জাক সাহেবকে যতটুকু চিনি, সামান্য কিছু সিনিয়র আমি বটে, যতটুকু চিনি তাতে তিনি তখন থেকে শুরু করে এখন পর্যন্ত যে খেদমত করে যাচ্ছেন এবং যে উন্নত চরিত্রের অধিকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তাতে কথা বলার সুযোগ থাকে না। সম্প্রতি তার ছেলে সম্পর্কে যে কথাগুলো উঠেছে সে ব্যাপারে আমার এতটুকু বলতে পারি যে আমার প্রথম পিরিয়ড নেই। আব্দুর রহমান প্রথম পিরিয়ড পড়ান আরবি সাহিত্য। আমার প্রথম পিরিয়ড না থাকার সুবাদে
আমি মাঝে মধ্যে সেখানে গিয়ে অপেক্ষা করতাম। তাতে আমি দেখেছি যে ষষ্ঠ শ্রেণীর ক, খ এবং ঙ ক্লাসকে, বিশাল ছাত্রবহরকে সে যেভাবে পড়াতো এবং যেভাবে আরবি সাহিত্যকে নিয়ে আলোচনা করত এবং যেভাবে ছাত্রদের সাথে আচার আচরণ করত, যেভাবে আদর আপ্যায়ন করত এবং পিঠ নেড়ে যেভাবে পড়া আদায় করত, তাতে একজন শিক্ষক হিসাবে তাকে আমার দৃষ্টিতে অমায়িক শিক্ষক এবং আদর্শ শিক্ষক বলে মনে হয়েছে। এক্ষেত্রে মিডিয়াতে যা প্রকাশ হয়েছে তার ব্যাপারে আমি বিস্মিত এবং আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অপপ্রচার থেকে তাকে রক্ষা করুন, তাকে উদ্ধার করুন। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আব্দুর রহমানের কাছ থেকে প্রচারিত আচরণ কখনো সম্ভব নয় এবং ইহা নিতান্তই একটি ষড়যন্ত্রমূলক অথবা উদ্দেশ্য প্রণীত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং আমাদের সকল শিক্ষককে যেন বিভিন্ন ষড়যন্ত্র থেকে মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকের আমাদের এই বৈঠক মূলত আব্দুর রহমান ইবনে আব্দুর রাজ্জাক তার বিষয়ে যে মিডিয়ায় অপপ্রচার চলছে এবং উদ্দেশ্যে প্রণোদিতভাবে তাকে কালার করার চেষ্টা চলছে, এই নিয়ে আজকের কথা। আসলে আব্দুর রহমান ভাইকে আমি 2018 সাল থেকে আজ পর্যন্ত যেমনটা পেয়েছি সেটা নিয়ে সংক্ষেপে কিছু বলবো। 2018 সালের শুরু থেকে আমি এখানে শিক্ষক হিসেবে আছি। তো আব্দুর রহমান ভাইয়ের সাথে আমার পূর্ব পরিচয় ছিল না, এখানে আসার পরেই তার সাথে আমার পরিচয়। তো আলহামদুলিল্লাহ মানুষ হিসেবে তাকে আমার কাছে সবসময় অমায়িক মানুষ মনে হয়েছে এবং কথাবার্তা, আচার আচরণ ইত্যাদির ক্ষেত্রে অনেক ভদ্র এবং মার্জিত একজন মানুষ হিসেবে আমি তাকে পেয়েছি। এবং সর্বোপরি তার মধ্যে যে বিষয়টা সবসময় কাজ করত সেটা হলো প্রতিষ্ঠানকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায়। এটা ছিল তার সবসময়ের ধ্যান, তার সবসময়ের জ্ঞান, সবসময়ের চিন্তা, সবসময়ের ভাবনা ছিল এটা, আল জামিয়া সালাফিয়াকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায়। এর পদক্ষেপ হিসেবে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করেছে ওস্তাজির মাধ্যমে, তার ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেটা প্রতিষ্ঠানের জন্য সবসময় কল্যাণকর বলে প্রমাণিত হয়েছে। এর অন্যতম একটি দিক হলো আমাদের জামিয়া সালাফিয়াকে দেশের শীর্ষস্থানীয় আলেম, স্বনামধন্য আলেম, প্রবীণ আলেম দিয়ে জামিয়া সালাফিয়াকে সাজানো। এই প্ল্যানটা আমি যতটুকু বুঝেছি তাতে আব্দুর রহমান ভাইয়ের এক্ষেত্রে বড় একটা ভূমিকা ছিল, যে জামিয়া সালাফিয়া হবে প্রবীণ আলেমদের কেন্দ্র, প্রবীণ আলেমদের ঘাঁটি। এবং তার সাথে আমার কথা হয়েছিল, তিনি একবার জামিয়া সালাফিয়া বানারসের কথা বলছিলেন। জামিয়া সালাফিয়া বানারস একবার পুরো ইন্ডিয়া থেকে শীর্ষস্থানীয় সব আলেমদেরকে, ভালো ভালো আলেমদেরকে নিয়ে একত্রিত করে ফেলে এবং এ কারণে জামিয়া সালাফিয়ার সমালোচনা করা হয়েছিল বেশ। অনেক বাইরের প্রতিষ্ঠান বলেছিল যে এইভাবে যদি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়ে চলে যায় তাহলে বাইরের প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে, তারা দুর্বল হবে। কিন্তু জামিয়া সালাফিয়ার যারা সেই সময়ের নীতি নির্ধারক ছিলেন তাদের যুক্তি ছিল যে আজকে জামিয়া সালাফিয়ায় আমরা দেশের শীর্ষস্থানে আলেমদেরকে নিয়ে অন্য প্রতিষ্ঠানকে সাময়িক দুর্বল করে, সে কথা ঠিক, কিন্তু আজ থেকে 8 বছর 10 বছরের ব্যবধান এখান থেকে যেসব ছাত্র বের হবে এরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা অর্জন করেই বের হবে। এটা ছিল তাদের যুক্তি এবং আলহামদুলিল্লাহ এই যুক্তিতে তারা যথেষ্ট সফল হয়েছিলেন। তো আব্দুর রহমান ভাই বারবার এই কথা বলতেন যে আমাদের জামিয়া সালাফিয়াতে দেশের শীর্ষস্থানে আলেমগুণ আসুক, তাদের জন্য আমাদের যত টাকা দেওয়া লাগবে আমরা টাকার কোনো চিন্তা করি না, তাদেরকে আমরা যথাযথ সম্মান দিয়ে আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে চাই। এই চিন্তা থেকেই আমরা অনেক কয়জন শীর্ষস্থানে আলেমের কথা শুনলাম, তারা এসেছেন, তাদেরকে আপনারা দেখেছেন বিভিন্ন সময়, আমাদের সালাফি কনফারেন্সে দেখেছেন, বিভিন্ন সময়ে দেখেছেন। আমাদের জামিয়া সালাফিয়াতে যত শীর্ষস্থানে আলেম রয়েছে এই পরিমাণ শীর্ষস্থানে আলেম অন্য কোনো প্রতিষ্ঠানে পাওয়াটা যথেষ্ট মুশকিল আছে। তো এই কাজের ক্ষেত্রে আব্দুর রহমান ভাইয়ের যথেষ্ট ভূমিকা ছিল প্রতিষ্ঠানের শিক্ষার মান এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। যদি তার ছাত্রদের সাথে আচরণের কথা বলতে হয় তাহলে আব্দুর রহমান ভাই তার ক্লাসে কোনো ছাত্রকে অনুপস্থিত পেলে খোঁজ নিয়ে যদি জানতে পারেন ছাত্র অসুস্থ,
তাহলে ক্লাসরুমে বেডরুমে গিয়ে আবাসিক ভবনে গিয়ে ছাত্রের খোঁজ নেন, সে আসলে কতটা অসুস্থ, তার গায়ে হাত বুলিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে দেন। যদি টাকা না থাকে নিজের পকেট থেকে ডাক্তারকে টাকা দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে দেন। এই মনোভাবের মানুষ আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক। আমরা ওস্তাদদের কাছ থেকে শুনেছি এবং আমি 2019 সালে 2020 সালে দেখেছি, যখন আব্দুর রহমান ভাই জামিয়া সারাফিয়া বানারসে পড়াশোনা করত, দেশে আসার পরে ছাত্রদেরকে নিয়ে রাত 9টা 10টা 11টা 12টা পর্যন্ত ছাত্রদেরকে আরবি সাহিত্য পড়াতো। এবং আমি যেসব ছাত্রদেরকে পড়িয়েছি আলহামদুলিল্লাহ, সেসব ছাত্ররা তারা বলতো যে আব্দুর রহমান ভাই আমাদেরকে যে প্যাটার্নে পড়াশোনা করান এই প্যাটার্নটা একেবারেই ভিন্ন। এই পদ্ধতি আমাদের বাংলাদেশে সম্ভবত কোনো ওস্তাদ অ্যাপ্লাই করেন না। সেই পদ্ধতিটা ইন্ডিয়ার একজন ওস্তাদের কাছ থেকে শেখা। উসলুব এবং আবারাত, প্রত্যেকটা শব্দ যে কয়টা শব্দ শিখবে প্রত্যেকটা শব্দকে নিজের মতো করে প্রকাশ করা, নিজের মতো করে ব্যাখ্যা করার একটা সিস্টেম, যে সিস্টেমটা আমাদের দেশের অন্য কোনো ওস্তাদ ফলো করেন এটা আমার জানা নেই, আল্লাহ আলাম আমার অজান্তে হতে পারে। তো সেই সিস্টেম ফলো করে তিনি ছাত্রদেরকে দার্স দেওয়ার চেষ্টা করেন, কিন্তু বিনিময় কি নেন? বিনিময় কিছু নেন না। তিনি কোনো ধরনের টিউশন ফি ছাড়াই ছাত্রদেরকে পড়াচ্ছেন। এবং এখন 2022 সালে এসে যেহেতু তার ক্লাস বেশি হয়েছে এবং তিনি যথারীতি ছাত্র থাকা সত্ত্বেও তিনি শিক্ষকের ভূমিকায় কাজ করতেছেন এবং 1 বছর কাজ করবেন এমনটা তিনি বলেছেন। এই হিসাবে তিনি মোটামুটি 1টা বছরের জন্য ফ্রি আছেন। ফ্রি থাকার সুবাদে তিনি সকালে, সন্ধ্যায়, আসরের পরে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাচকে নিয়ে তিনি ছাত্রদেরকে পাঠদান করতেছেন। আব্দুর রহমান ভাইয়ের শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অনেক অবদান রয়েছে, অনেক ভূমিকা রয়েছে। আমরা যেগুলো আসলে যারা শিক্ষক এখানে রয়েছে, যারা ছাত্র আছি, তারা সবাই প্রতিদিন দেখতেছি। যদি বলতে হয় আমাদের শিক্ষকদেরকে ডিউটি ফ্রি রাখার জন্য, যেন শিক্ষকদের উপরে অতিরিক্ত প্রেশার না পড়ে, পড়ালেখার মান যেন ভালো হয়, এজন্য আব্দুর রহমান ভাইয়ের একটা পদক্ষেপ ছিল শুউনুত-তুল্লাব বা স্টুডেন্ট অ্যাফেয়ার্স খোলা, যার মাধ্যমে একজন ছাত্রের ছুটি কতদিন নিতে হবে, ছাত্রের উপস্থিতি কতটুকু, এই প্রেশারটা যেন একজন শিক্ষককে বহন করতে না হয়। এজন্য তার চেষ্টায় আমাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ শুউনুত-তুল্লাব বা স্টুডেন্ট অ্যাফেয়ার্স প্রতিষ্ঠিত। তার মাধ্যমে ছাত্রদের রিপোর্টিং হচ্ছে, ছাত্রদের উপস্থিতি অনুপস্থিতি সব কিছু যাচাই বাছাই হচ্ছে। তাছাড়া ছাত্রদের পড়ালেখার মান উন্নয়নের জন্য ছাত্র রিলেটেড সফটওয়্যার তৈরি করা হয়েছে। সফটওয়্যারের মাধ্যমে ছাত্রের সব তথ্য সংরক্ষণ করা হচ্ছে। আব্দুর রহমান ভাইয়ের এক্ষেত্রে অনেক বড় ভূমিকা রয়েছে। তাছাড়া আমাদের ওস্তাজিদের খোঁজখবর নেওয়ার বিষয়ে আপনারা শুনেছেন, ওস্তাজিদের খোঁজখবর নেওয়ার বিষয়ে আব্দুর রহমান ভাই যথেষ্ট সোচ্চার। ছাত্রদের খাবারের মান সঠিক রাখার জন্য আব্দুর রহমান ভাইয়ের যথেষ্ট ভূমিকা আছে বলে আমি জানি। এমনটাও আমি জানি আমাদের যারা প্রতিষ্ঠানের রান্নার কাজে নিয়োজিত বাবুর্চি, তাদের বক্তব্য আছে আব্দুর রহমান ভাই মাঝে মধ্যে রান্নাঘরে গিয়ে খাবার টেস্ট করে, এটাও শুনেছি। তো এসব কিছু প্রমাণ করে ছাত্রদের কল্যাণে তার কাজ করার যথেষ্ট মানসিকতা আছে। তো আব্দুর রহমান ভাইয়ের বিষয়ে বর্তমান সময়ে তাছাড়া আমাদের ছাত্রদের কল্যাণের জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের একাডেমিক ভবন তৈরি হচ্ছে। নিচতলার কাজ শেষের পথে, 2 তলার কাজ শুরু হয়েছে, অচিরেই 2 তলার কাজ ঢালাই হবে। আপনারা হয়তো মোটামুটি যারা অনলাইনে থাকেন অবগত আছেন। তো একাডেমিক ভবনকে একাডেমিক ভবনের কাজে ব্যবহার করার ক্ষেত্রে আব্দুর রহমান ভাইয়ের জোরালো দাবি, এবং আমাদের প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা বেশি, এটা আপনারা অনেকেই জানেন। তো যার কারণে ছাত্র সংখ্যা আসলে আবাসিক ভবনে সংকুলন হয় না, যার কারণে মসজিদে রাখা আছে। কিন্তু একাডেমিক ভবনকে যেন একাডেমিক ভবন হিসেবে ব্যবহার করা হয়, ছাত্রদের পড়ালেখার পরিবেশ যেন নিশ্চিত করা যায়, এজন্য আব্দুর রহমান ভাইয়ের জোরালো দাবি আমাদের ছাত্র সংকুলন না হোক, আবাসিক ভবনে না হোক, মসজিদে রেখে কিছুদিন কষ্ট করতে হলে করি, কিন্তু একাডেমিক ভবনকে যেন আমরা একাডেমিক ভবন হিসেবে ব্যবহার করি। এ ব্যাপারে তার যথেষ্ট ভূমিকা আছে এবং জোরালো ভূমিকা আছে। তো সেই সাথে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের বাংলাদেশের বহু প্রতিষ্ঠান মুআদালা বা সমমানে যুক্ত আছে, এটা আপনারা জানেন। যেসব প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্র মদিনায় যায়, তো আমাদের প্রতিষ্ঠানকে মুআদালা করার জন্য
আব্দুর রহমান ভাই যাবতীয় কাজ করে যাচ্ছেন এবং সৌদি আরবে যোগাযোগ করা, মদিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি রয়েছেন, ডিন রয়েছেন, তাদের সাথে কথা বলা, এসব কাজের জন্য আব্দুর রহমান ভাই সেখানে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অচিরে আমাদের প্রতিষ্ঠান মুআদালা হবে, এটা আমরা বিশ্বাস করি। তো আব্দুর রহমান ভাইয়ের বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখতেছি, আসলে এই সব কিছু উদ্দেশ্য প্রণোদিত এবং এর মাধ্যমে মিথ্যার আশ্রয় নিয়ে মূলত জামিয়া সালাফিয়াকে কলঙ্কিত করার একটা চেষ্টা চলছে। আব্দুর রহমান ভাইকে বিতর্কিত করার মাধ্যমে শুধু আব্দুর রহমান ভাই নয়, বরং এর মাধ্যমে আব্দুর রহমান ভাইয়ের পিতা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এবং তার পুরো পরিবারকেই মূলত কলুষিত করার একটা ষড়যন্ত্র। কারণ তার মাধ্যমে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাধ্যমে দেশে জামিয়া সালাফিয়া নামে শিক্ষামূলক বহু প্রতিষ্ঠান গড়ে উঠতেছে, যেটা আপনারা সকলেই অবগত। এছাড়া জনকল্যাণমূলক অনেক কাজ হচ্ছে, আপনারা সকলেই অবগত। তো আসলে যাদের এসব কাজ সহ্য হচ্ছে না, যারা এটা দেখে হিংসায় জ্বলে যাচ্ছে, যারা এসব কাজকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের মূলত মনের একটা খাহেশ যে মূলত আব্দুর রহমান যেহেতু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে, তো তার সাথে জড়িয়ে মূলত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরিবারকে বিতর্কিত করা এবং এর মাধ্যমে তাদের যে ইলমে খেদমত এবং জনকল্যাণমূলক খেদমত, এই জনকল্যাণমূলক খেদমতকে বাধাগ্রস্ত করা, এজন্যই মূলত মিথ্যার আশ্রয় নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো তারা করে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমান ভাইকে এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পরিবারকে সকল ধরনের অপপ্রচার এবং উদ্দেশ্য প্রণোদিত কাজ থেকে, ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যেসব মিথ্যার জাল বোনা হচ্ছে, এসব মিথ্যার জালকে আল্লাহ রাব্বুল আলামিন গুড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। তো এই বলে আমি আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে কথা নিয়ে আসছেন আল জামিয়া সালাফিয়া রাজশাহী শাখার গণিত বিভাগের শিক্ষক স্যার শাহিন রেজা। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহিন রেজা, আল জামিয়া সালাফিয়া টাঙ্গিপাড়া মাদ্রাসার গণিত বিভাগের সহকারী শিক্ষক। তো আজকে যে বিষয় নিয়ে আসলে কথা বলার জন্য এখানে আমি বসেছি বা উপস্থিত হয়েছি, বিষয়টা হচ্ছে যে আমাদের অধ্যক্ষের স্যারের মেজো ছেলে আব্দুর রহমান, তিনি আমার সহকর্মী। আমি এখানে প্রায় 2 বছর যাবৎ চাকরি করছি। তার সাথে পরিচিত হওয়ার পর তার আন্তরিকতা আমাকে খুবই ভালো লেগেছে এবং যে কোনো বিষয়ে আমি তাকে আমার আদর্শ মনে করতাম, এখনও করি। কারণ তার পড়ানোর ধরন, তার কথাবার্তা, চাল চলন সবগুলোই আমার ভালো লেগেছে। এজন্য আমি একদিন ওস্তাদজিকেও বললাম যে ভাইয়ের ইয়েটা আমার খুব ভালো লেগেছে। তো তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ মিডিয়া প্রচার করছে, এটা সম্পূর্ণ অপপ্রচার এবং ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আসলে কিছু প্রতিপক্ষ থাকে যারা কখনো মানুষের ভালো চায় না, আর ইসলামের তো ভালো চাই না। তা আমরা তো এই ভালো কাজ করার জন্য এত কিছু করতেছি, মানুষের এটা সহ্য হচ্ছে না। এরা চাচ্ছে যে করে যেন এটা প্রতিষ্ঠানটাকে নষ্ট করার জন্য এই উদ্দেশ্য প্রণোদিতভাবে সাজিয়ে গুছিয়ে এই কথাগুলো ওরা মিডিয়াতে প্রকাশ করতেছে আমাদের প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য। তে উপরে আল্লাহ পাক আছে, সব দেখছে, আল্লাহ সব জানেন। মিথ্যা আজ পর্যন্ত কখনো কোনো দিন জয় হতে পারেনি। আমরা যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে থাকি, তাহলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রচারের ব্যাপারে কত বাধা দিয়েছে, কত কি করেছে, কেউ আটকাতে পারেনি। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে পৃথিবীর তিনি শ্রেষ্ঠ মানব। তা আমি পুরো বিশ্বাস আপনারাও একদিন জানতে পারবেন, একসময় জানতে পারবেন যে এই যে লোকগুলা এগুলো করতেছে, এগুলো সবই উদ্দেশ্য প্রণোদিত ছিল আমাদের প্রতিষ্ঠানটাকে নষ্ট করার জন্য, আমাদের আব্দুর রহমান ভাইকে মানুষের কাছে ছোট করার জন্য, আমাদের ওস্তাদজিকে মানুষের সামনে ছোট করার জন্য তারা এগুলো করতেছে। তা আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সূর্যের মতো, একদম যেমন সূর্য সকালে উঠে চারিদিকে রৌদ্র ছড়ায় দেয়, এটাকে যেন এই মিথ্যাটাকে দূরে সরিয়ে দিয়ে সত্যটাকে আল্লাহ সবার সামনে উপস্থিত করেন। এর জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন এবং আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এটা অবশ্যই করবে ইনশাআল্লাহ। আমি এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।